My dear student, how are all of you? I hope everybody is well. I am Soso. I am a assistant teacher of Kaisiara Girls High School. My name is Delwar Hussain. I contact class 7 English and paper. যে যেখানে যেভাবে আসো প্রত্যেকেই মাইনরলি শুনবে এবং বোঝার জন্য চেষ্টা করবে। Tense is the topics for today. We can learn what is tense, how many kinds of tense, description of different types of tense, use of different type of tense. We can learn. আমরা আজকে টেন্স থেকে শিখতে পারবো টেন্স কাহাকে বলে, কত প্রকার ও কী কী, এবং বিভিন্ন ধরনের টেন্সের রুল রেজুলেশনগুলো আমরা জানতে পারবো টেন্স থেকে। তাইলে টেন্স ইজ দ্য topics for today. What is tense? Tense কাহাকে বলে? The time of any action of a verb is called tense. অর্থাৎ ক্রিয়া নিষ্পন্ন হওয়ার অথবা ক্রিয়া সম্পন্ন হওয়ার সময়কেই টেন্স বলে। টেন্স প্রধানত তিন প্রকার। There are three kinds of tense. Number one, number two, present tense বর্তমান কাল। নাম্বার টু, পাস্ট টেন্স। পাস্ট টেন্স লিখতে পারি, ফিউচার টেন্সও লিখতে পারি। এটা পাস্ট টেন্স লিখি, পাস্ট টেন্স Number three, present tense, past tense, future tense. Present tense বর্তমান কাল, past tense অতীত কাল, future tense ভবিষ্যৎ কাল। এই টেন্স আমরা জানি, টেন্স ইজ দ্য সোল অফ
ইংলিশ ল্যাঙ্গুয়েজ। টেন্স হলো ইংরেজি ভাষার প্রাণকেন্দ্র, প্রাণ। সুতরাং টেন্সকে আমরা খুব ভালোভাবে জানতে হবে। এই টেন্সের উপর ভিত্তি করে অনেক কাজ আমরা করতে পারি, যেমন পার্টস বিস্তৃত করতে দেয়া, ভয়েস চেঞ্জ করতে দেয়া, ন্যারেশন ইত্যাদি। প্রত্যেকটা কাজ, তার জন্যই টেন্সকে বলা হয় ইংলিশের প্রাণ কেন্দ্র বা প্রাণ। এই 3 প্রকার টেন্সকে প্রত্যেকটিকে আবার ভাগ করা হয়েছে প্রতিটাকে 4টা করে। প্রেজেন্ট টেন্স এটাও 4 ভাগ, পাস্ট টেন্স এটাও 4 ভাগ, ফিউচার টেন্স এটাও 4 ভাগ করা হয়েছে। প্রত্যেকটা টেন্সের ভাগের নামগুলো কিন্তু এক, সেম। প্রেজেন্ট ইনডিফিনিট, পাস্ট ইনডিফিনিট, ফিউচার ইনডিফিনিট। এমনিভাবে প্রেজেন্ট কন্টিনিউয়াস, পাস্ট কন্টিনিউয়াস, ফিউচার কন্টিনিউয়াস, সবগুলার ভাগগুলার নাম কিন্তু একই। এখন প্রেজেন্ট টেন্স কাহাকে বলে? হোয়াট ইজ দ্য প্রেজেন্ট টেন্স? পাস্ট টেন্স কাহাকে বলে? ফিউচার টেন্স কাহাকে বলে? The time of an action in a verb is called present tense, অথবা present time an action of a verb is called present tense. Past tense, the past tense, the past time an action of a verb is called past tense. Future time an action of a verb is called future tense. এখন আমরা প্রেজেন্ট টেন্সের যে 4টা ভাগ আছে সেই ভাগগুলি দেখব কি কি। অথবা প্রত্যেকটি টেন্সের যে ভাগগুলো আছে সেগুলি আমরা দেখব। যেমন
past indefinite past continuous past এখানে কি এটা টেন্স কে টেন্স থেকে এই শাখাগুলো প্রাইমারি প্রেজেন্ট ইনডিফিনিট প্রেজেন্ট কন্টিনিউয়াস প্রেজেন্ট পারফেক্ট প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস পাস্ট ইনডিফিনিট পাস্ট কন্টিনিউয়াস পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস অনুরূপ ফিউচারগুলো ঠিক এইভাবেই present future indefinite future continuous future perfect continuous এই প্রত্যেকটা ভাগকে আবার চারটি ভাগে ভাগ করছে তাহলে টোটাল আমরা পাইলাম 12টা ভাগ প্রেজেন্ট টেন্সের 4টা ফিউচার টেন্সের 4টা পাস্ট টেন্সের 4টা এই টোটাল হলো 12টা এই 12টা ভাগের আরো আছে মোটামুটি আমার যতটুকু জানা 72টা ফর্ম আছে টেন্সের। তো সবচেয়ে শ্রেণী শিক্ষা বন্ধুরা তোমাদের কিন্তু মোটামুটি এই 12টা ফর্ম যদি জানা থাকে এই ভাগের ব্যবহারটা যদি জানা থাকে তাহলে মোটামুটি ভালো আগে দিতে পারবা বা ভালো রেজাল্ট করতে পারবা। এখন এই ভাগগুলোর পরে আমরা প্রেজেন্ট টেন্সের সংজ্ঞাটা একটু দেখি। The time of any action of a verb is called present. Present tense হলো বর্তমান কালে কোনো কাজ করা বোঝায় বা করি করো করেন যদি বোঝায় সেটি হলো প্রেজেন্ট। উদাহরণ আমি
স্কুলে যাই অর্থাৎ আই গো স্কুল আমি স্কুলে যাই এরে যাই বলতে এখন যাচ্ছি যাই এখন বুঝায় সুতরাং যেই কাজটা বর্তমানে করি বা করো বা করেন বুঝায় সেটি হলো প্রেজেন্ট টেন্স প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স past tense. The time of any action of a verb is called past tense. অর্থাৎ অতীতকালে কোনো কাজ হয়েছিল করেছিল বা করেছিলাম ইত্যাদি যখন বোঝাতে হয় সেটা হলো past tense। যেমন আমি স্কুলে গিয়েছিলাম I went to school আমি স্কুলে গিয়েছিলাম অতীতকাল যেটা পূর্বে আমি পেছনে ফেলে দিয়েছি যেমন এখন আমি ক্লাস করতেছি আমি বাড়ি থেকে রওনা দিয়ে আসছি সেটা পেছনে চলে গেছে এখন আমি ক্লাসে আসছি ক্লাস করছি এটাই প্রেজেন্ট টেন্স আর ক্লাস শেষে আমি বাড়িতে চলে যাব বা যে কোনো জায়গায় আমি চলে যাব সেটা হবে ভবিষ্যতে এটাই একটু খেয়াল করলে পর থেকেই তোমরা বুঝতে পারবা যে অতীতটা কি যেটা পেছনে ফেলে দিয়ে আছে সেটাই অতীত যেখানে যে অবস্থায় আছে সেটাই বর্তমান আবার সামনের দিকে আমি কী করবো না করবো সেটা হলো ভবিষ্যৎ future tense the time of any action of a verb is called future tense অর্থাৎ ভবিষ্যতে ফিউচার টাইম অর্থাৎ ভবিষ্যৎকালে বা ভবিষ্যৎ সময়ে কোনো কাজ সংঘটিত হবে বা করব করিবেন ইত্যাদি যখন বোঝায় সেটি হবে ফিউচার টেন্স যেমন আমি স্কুলে যাইব I shall go to স্কুল একই উদাহরণ দিয়ে তিনটারে বুঝলাম যেমন আমি স্কুলে যাই আমি স্কুলে যাইব গিয়েছিলাম আমি স্কুলে যাইব কাজ কিন্তু একটাই একটা কাজেই তিনটা সময়ে সেটা সংঘটিত হয়েছিল আমি স্কুলে যাই প্রেজেন্ট টেন্স আমি স্কুলে গিয়েছিলাম পাস্ট টেন্স আমি স্কুলে যাব ফিউচার টেন্স একটা উদাহরণ দিয়ে তিনটাকে বোঝানোর অর্থ হলে যাতে তোমরা সহজ এবং সুন্দরভাবে বুঝতে পারো আশা করি শিক্ষার্থী বন্ধুরা
তোমরা অন্তত টেন্স কাহাকে বলি, টেন্স কত প্রকার ও কী কী, প্রত্যেকটি সংজ্ঞা এবং উদাহরণ ইত্যাদি সম্পর্কে অবশ্যই তোমরা বুঝতে পেরেছ। আমি দোয়া করি আল্লাহর কাছে তোমরা যেন সব কিছু বোঝার মতো তোমাদের মেধা শক্তি আল্লাহ দান করি। আজকের মতো এখানেই শেষ করলাম। The class of for today. I wishes for may Allah bless you. Khuda Hafiz. Bangladesh Zindabad.